আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন অ্যানিমেশন ভিডিও নিয়ে। আপনারা এই ভিডিওতে দেখবেন কিভাবে একটা প্রোডাক্টকে আমরা অ্যানিমেট করতে পারি, কিভাবে সেই প্রোডাক্টকে অ্যানিমেশন দিয়ে আমরা একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। এই ধরনের অ্যানিমেশনগুলোকে বলা হয় মোশন গ্রাফিক্স। মানে মোশন গ্রাফিক্স মানে হলো কোনো একটা এলিমেন্টকে আমরা ছোট্ট বা হালকা টাইপের অ্যানিমেশন দিয়ে এক ধরনের গ্রাফিক্স তৈরি করি। মানে এটা মোশন মানে হচ্ছে গতি। ওকে, কোনো স্থির একটা এলিমেন্টের মধ্যে আমরা যদি অ্যানিমেশন দিয়ে সেটার স্থান পরিবর্তন করি বা তার আকৃতির কোনো পরিবর্তন করি, তখন সেটাকে মোশন বলা হয়। এই ধরনের গ্রাফিক্স আমাদের অনেক কাজে লাগে এবং আপডেট ইন্টারনেটের দুনিয়ায় এই ধরনের গ্রাফিক্সের ডিমান্ডও কিন্তু অনেক আছে। এগুলো কোথায় কাজে লাগে? বিভিন্ন বিজনেস ওনারদের প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন প্রমোশনাল ম্যাটেরিয়ালস বানাতে এগুলো কাজে লাগে। সাধারণত আমরা দেখে থাকি বিভিন্ন রিলস এবং বিভিন্ন স্ট্যাটাসে এই ধরনের ভিডিও আমরা দেখে থাকি, যেগুলো মোশন ডিজাইন দিয়ে বানানো হয়। আর মোশন ডিজাইন আমরা অনেক ধরনের টুলস দিয়ে বানাতে পারি। তার মধ্যে ক্যানভা অন্যতম। ক্যানভার মধ্যে মোশনের যে কটা ফিচার্স আছে, অনেক ভালো ফিচার্স। আপনারা যদি ঠিকঠাক করে ইউজ করতে পারেন, এটা দিয়েও কিন্তু অনেক ভালো মাপের মোশন ডিজাইন আপনারা বানাতে পারবেন। আমার ভিডিওতে যারা নতুন তাদের আমি বলে দিই, আমার নাম শাহেদ হাসান। আমি গ্রাফিক্স রিলেটেড কন্টেন্ট বানাই। আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন যারা একদম বেসিক লেভেলের ডিজাইনার, তাদের জন্য আমি এই গ্রাফিক্সের কন্টেন্টগুলো বানাই। যারা মনে করছেন যে ডিজাইনে আসবেন, ডিজাইন নিয়ে ভাবছেন যে গ্রাফিক ডিজাইন আমার জন্য কি না, গ্রাফিক ডিজাইন কিভাবে শুরু হয়, ক্যানভা দিয়ে কিভাবে আমরা গ্রাফিক্স তৈরি করতে পারি, যারা এইসব নিয়ে ভাবছেন অথচ একটু সন্দেহের মধ্যে আছেন যে আসলেই আমি পারবো কি না, আমার ভিডিওটা ঠিক তাদের জন্য। আপনি যদি এরকম কোনো ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আমার ভিডিও যারা অ্যাডভান্স লেভেলের ইউজার দেখছেন, তারা কাইন্ডলি এই ভিডিওতে মনে হয় না আপনারা কিছু জানতে পারবেন, কারণ আপনারা অলরেডি অ্যাডভান্স। তাই বলবো, আপনি যদি মনে করেন তো আমার ভিডিও স্কিপ করতে পারেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দেখে নেব যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কি আছে এই ভিডিওতে। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদের বলেছি এবং আমার যারা পেইড স্টুডেন্ট আছে তাদেরও বলেছি যে ডিজাইন দেখেই আগে তৈরি করতে গেলে হবে না। ডিজাইন আগে কি করতে হবে? অ্যানালিসিস করতে হবে। ডিজাইন অ্যানালিসিস কিভাবে করতে হয়? এই ডিজাইনের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। আমি যদি লক্ষ্য করি, এখানে একটা প্রাইমারি এলিমেন্ট আছে, এটাকে আমরা প্রাইমারি এলিমেন্ট বলবো, যেটা মেইন ফোকাসে থাকবে আমাদের ডিজাইনের মধ্যে, সেটাকে বলা হয় প্রাইমারি এলিমেন্ট। আর বাদ বাকিগুলোকে কি বলা হয়? সেকেন্ডারি এলিমেন্ট বা সাপোর্টিং এলিমেন্ট। তো প্রাইমারি এলিমেন্ট কি আছে? আমাদের একটা ক্যান আছে, জুস বা ড্রিঙ্কসের একটা ক্যান আছে, আর পাশে কিছু আইস কিউবস আছে, এখানে একটা লেবু আছে। যেহেতু ক্যানের বা জুসের ইনগ্রিডিয়েন্টস লেবু, সেই জন্য আমি লেবু ইউজ করেছি। এখানে কিছু পাতা আছে, আর এখানে আইস কিউবস আছে, আর এখানে একটা লেমনের স্লাইস ব্লার করে দেওয়া আছে। তো এই জিনিসগুলো দিয়েই আমাদের এই অ্যানিমেশনটা তৈরি হয়েছে। ওকে, তো এই অ্যানিমেশন তৈরি করতে গেলে খুবই সিম্পল এবং খুব সাধারণ কয়েকটা জিনিস আমি ইউজ করেছি। প্রথমে আপনারা কি করবেন? প্রথমে আপনারা একদম ক্যানভাতে চলে আসবেন। ওকে, ক্যানভা প্রো আমি ইউজ করছি এর জন্যে। যারা আমার ভিডিওতে নতুন, আমি আপনাদের কাছে যদি ক্যানভা প্রো না থাকে এবং আপনি যদি মনে করে থাকেন যে কোনো জায়গা থেকে পাচ্ছেন না, আমাদের গ্রুপে যুক্ত হন। আমরা গ্রুপে যুক্ত হলে আপনাকে দিয়ে দেবো ক্যানভা প্রো একদম ফ্রিতে। গ্রুপে যুক্ত হয়ে গ্রুপের ডেসক্রিপশন বক্সে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন ক্যানভা প্রো একদম ফ্রিতে। আর গ্রুপে কেন যুক্ত হবেন? তার কারণ হলো, গ্রুপে যুক্ত হলে আপনার মতো লাইক মাইন্ডেড পিপলরা, আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করেছি। সেখানে আমরা ফ্রি ক্লাস করছি, একে অপরের সাথে যোগাযোগ করছি, কথা বলছি। সেখানে আপনার মতো মানুষ কিন্তু অনেকেই আছে। সো গ্রুপে যুক্ত হন এবং পেয়ে যান ক্যানভা প্রো একদম ফ্রিতে আমাদের তরফ থেকে। ওকে, চলুন তাহলে ব্যাক টু দ্য ডিজাইন। প্রথমে আপনারা কি করবেন? এখানে যে কোনো মাপের ডিজাইন নিয়ে আপনি করতে পারেন, বাট আমি সুবিধার্থে আমি কি করছি, ইনস্টাগ্রাম স্টোরি। দেখুন, যারা প্রথমে
একদম জীবনে প্রথম ক্যানভা দেখছেন তাদের বলবো আমি ক্যানভাতে সাইন আপ করার পরে আপনার কাছে এরকম একটা স্ক্রিন আসবে। আপনি কি করবেন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এখানে আপনি যে রিলেটেড ডিজাইন তৈরি করতে চান, মনে করুন আপনি ইনস্টাগ্রাম রিলেটেড ডিজাইন তৈরি করবেন, লিখুন ইনস্টাগ্রাম। যখন ইনস্টাগ্রাম লিখবেন দেখুন ইনস্টাগ্রাম রিলেটেড সমস্ত কিছু চলে এসছে। এর মধ্যে থেকে চুজ করে নেবেন ইনস্টাগ্রাম স্টোরি। স্টোরি চুজ করলে আপনার কাছে এই রকম মাপের একটা ফাঁকা ক্যানভাস, মানে এই রকম একটা জায়গা তৈরি হয়ে যাবে। দেখুন এই রকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। আর যদি মনে করেন আপনার নিজের মতন মাপ নিয়ে আপনি করবেন, তাহলে দেখুন নিচে আছে কাস্টম সাইজ, এখানে আপনি উইডথটা দিয়ে দিন এবং হাইটটা দিয়ে দিন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট ডিজাইন করবেন, নতুন একটা যে মাপ নিয়েছেন সেই মাপের একটা ক্যানভাস তৈরি হবে। এখন আমরা সর্বপ্রথম কি করব, এই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা আমরা চুজ করে নেব। কোথায়, ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব, করার সাথে সাথে এই যে ঘড়ির মতো একটা চিহ্ন আছে, এর বাইরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এই প্লাস বাটন আছে, এখানে ক্লিক করব, করে দুটো অপশান আপনার কাছে আসবে, একটা সলিড কালার আর একটা গ্রেডিয়েন্ট কালার। সলিড কালার মানে যে কোনো এক ধরনের কালার আপনি চুজ করবেন, আর গ্রেডিয়েন্ট কালার মানে আপনি দুটো কালার মিক্স করে একটা কালার কিন্তু আপনি তৈরি করতে পারেন। তাহলে আপনি কি করবেন, বা তিনটে কালার তৈরি করতে পারেন, এরকমভাবে অনেকগুলো কালার মিক্স করে একটা তৈরি করতে পারবেন। নিচে স্টাইলগুলো আছে, আমি এই গোল টাইপের স্টাইলটা নিয়ে নিচ্ছি। এইটাকে আমি কি করবো, একটু লাইট কালার করে দিচ্ছি, একটু ব্লুইশ। আর এইটাতে ক্লিক করে আমি একটুখানি ডিপ ব্লু নিয়ে নিচ্ছি এরকম। ওকে, এটা আমার আর একটুখানি চেঞ্জেস আসবে, মোটামুটি এরকম যাবে। দেখুন অলরেডি এরকম কালার কিন্তু চলে এসছে, একটু ব্লুইশ টাইপের হবে। মোটামুটি গ্রেডিয়েন্ট এই কালারটা চলে এসছে। এখন আপনারা যে কোনো আপনি এখানে যদি আপনি লেখেন যে জুস, গুগলে লিখবেন জুস ক্যান, যদি জুস ক্যান লেখেন ইমেজের মধ্যে দেখুন প্রচুর টাইপের ক্যানস আপনারা পেয়ে যাবেন, এর মধ্যে থেকে যে কোনো একটা তুলে নিয়ে আপনারা কিন্তু এই ডিজাইনটা প্র্যাকটিস করতে পারেন। আমি সময় বাঁচানোর তাগিদে এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে নিচ্ছি। দেখুন যদি মনে করেন যে এই জুস ক্যান আপনি পাননি, তাহলে আপনি কি করবেন, আপনি এক কাজ করতে পারেন, আপনি ক্যানভার মধ্যেও লিখতে পারেন, এলিমেন্টের মধ্যে এসে এখানে লিখবেন ক্যান। ক্যান লেখার সাথে সাথে ফটোসের মধ্যে দেখবেন অনেক ধরনের ক্যানস চলে আসবে। এখানে জুস ক্যান লিখলে দেখুন জুস ক্যানস চলে আসবে, ঠিক আছে, অনেক ধরনের ক্যানস চলে আসবে, এখান থেকে নিয়েও আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন। ওকে, যখনই এরকম আসবে, যদি ফটোটার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি কি করবেন, ফটোটাতে ক্লিক করে আগে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। কিভাবে রিমুভ করবেন, ফটোটা ক্লিক করলেন, করার পরে এডিট ফটোতে যাবেন, যাওয়ার পরে দেখুন বিজি রিমুভার, এখানে ক্লিক করলেই আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন কি কাজ আমার হাতে কাজ রয়েছে, জাস্ট এইটাকে একটুখানি রোটেট করে দেখুন সোজাভাবেও আপনি রাখতে পারেন, বাট আমি রাখবো একটু বাঁকাভাবে। দেখুন সামান্য একটু বাঁকাভাবে আমি রেখে দিয়েছি, যেটা এরকমভাবেই ছিল, ঠিক আছে। আমি আর একটুখানি সোজা করে দিচ্ছি এরকম। ওকে, পজিশন আমি মোটামুটি এরকম জায়গাতে করাচ্ছি। আর কি কি আছে ভালো করে দেখুন, এখানে কিছু আইস কিউব আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আইস কিউব আছে। তাহলে আমি কি করব, ক্যানভার মধ্যে লিখবো, এলিমেন্টের মধ্যে চলে যাব। এলিমেন্ট যারা নতুন তাদের জন্য বলছি, ক্যানভার মধ্যে আমার ডিজাইন করতে গেলে যা যা প্রয়োজন হয় সব আমরা কি করব, এলিমেন্টের মধ্যে এসে সার্চ করব। এলিমেন্টের মধ্যে এসে সার্চ করব এখানে আইস কিউব। যখনই আমি আইস কিউব সার্চ করব, দেখুন ফটোসের মধ্যে আমি পেয়ে যাব এই ধরনের আইস কিউব। এই দেখুন এই ধরনের আইস কিউব, এই ধরনের আইস কিউব। ওকে, তো এই ধরনের আইস কিউবগুলো আমরা খুব সহজেই ইউজ করতে পারি। মনে করবেন এই ধরনের আইস কিউব যখন নেবেন, তার ব্যাকগ্রাউন্ডটা যেন অবশ্যই পিএনজি টাইপের হয়। এই দেখুন এরকম পিএনজি টাইপের হয়। যেহেতু আমার এটা ব্লার করতে হবে, তাই আমি কি করব, নিচে একটা পেজ নিচ্ছি, সুন্দর পেজ নেওয়ার পরে এই আইস কিউবটাকে এখানে নিয়ে আসছি। দেখুন নিয়ে এসে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। নেওয়ার পরে এটাকে একদম মিডিল পজিশনে বসালাম। বসার পর চারিদিক থেকে আমি জাস্ট জায়গা রাখছি একটু, এবং এটাকে আমি কি করব, ডাউনলোড করব। পেজ নাম্বার 3টা ডাউনলোড করে নেব। কিভাবে ডাউনলোড করব, শেয়ারে চলে যাব, ডাউনলোডে ক্লিক করব,
MP4টাকে আমি করব পিএনজি এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওকে করে দেব। অল পেজ 3 আছে, এখানে আমি জাস্ট ক্লিক করে শুধু পেজ নাম্বার সব আনটিক করে দেবো। দেওয়ার পরে শুধু পেজ নম্বর 3টাকে সিলেক্ট করে ডান এবং ডাউনলোড। যখনই আমি ডাউনলোডে ক্লিক করলাম তখনই কি হবে, এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন ডাউনলোড শুরু হয়ে যাবে। এখান থেকে টেনে আমি এখানে ছেড়ে দিচ্ছি এটাকে আপলোড হওয়ার জন্যে। যারা এইভাবে আপলোড করার ব্যাপারটা বুঝতে পারলেন না তাদের জন্য আমি বলছি, ওই যে ফটোটা আপনি ডাউনলোড করলেন ওটাকেই আবার ক্যানভাতে আপলোড করবেন। কিভাবে করবেন দেখবেন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, তার নিচে আপলোড বলে একটা অপশন আছে। আপলোড অপশানে এসে আপনি কি করবেন, আপলোড ফাইলস ক্লিক করবেন। আপলোড ফাইলসে ক্লিক করার পরে যে লেমন অ্যানিমেশন আছে এটাকে সিলেক্ট করবেন এবং ওপেন করবেন, এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাকে ক্লিক করে এখানে নিয়ে চলে আসুন। দেখুন নিয়ে চলে এসেছি আইস কিউব। এখন এটাকে আননেসেসারি পার্টগুলোকে আমি কি করছি, সামান্য একটু জায়গা নিয়ে আসছি। এখানে মোটামুটি চারিদিকে এমন একটা জায়গা রেখে দিয়েছি যেন ব্লার করলে ব্লারটা কেটে না যায়। এখন এটাকে কি করব, যে যেভাবে দেওয়া আছে সেই পজিশনে আমি কিন্তু এটাকে বসাবো। আপনি চাইলে, আমি একটু ঘন টাইপের আইস কিউব ইউজ করেছি, আপনি চাইলে আপনিও একটু ঘন টাইপের আইস কিউব ইউজ করতে পারেন। দেখুন আমি এইরকম জায়গাতে একটা ইউজ করছি, দেখুন এরকম জায়গাতে 2, 3। আর একটা কোথায় ইউজ করেছি দেখুন, এখান থেকে টেনে এখানে ইউজ করেছি। একটু ছোট বড় করে ইউজ করবেন, একটু রোটেশন করিয়ে ইউজ করবেন, যেন মনে না হয় একই আইস কিউব আপনি বারবার ইউজ করেছেন। এই জিনিসটা কিন্তু আপনাদের একটু লক্ষ্য করতে হবে। ওকে, দেখুন আমি একটু ছোট বড় করে দিয়েছি এবং আমি একটুখানি কি করেছি, আমি একটুখানি রোটেশনটাকেও ঘুরিয়ে দিয়েছি। এটাকে আমি কি করব, পজিশনে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে এটাকে ব্যাকওয়ার্ড করে দেব। দেখুন মানে এই ক্যানটার নিচে আমি পাঠিয়ে দিলাম, ভালো করে দেখুন ক্যানটা এই আর নিচে হচ্ছে এই যে আইস কিউব পাঠিয়ে দিলাম। ওকে, আমি পজিশনটা এইরকম করে দিচ্ছি, কারণ এই ক্যানটা আরো একটু ওপরে উঠবে যখন অ্যানিমেশন দেব তখন। ওকে, তোমার আইস কিউবের কাজ মোটামুটি 1টা 2টো 3টে শেষ হলো। ওকে, এখন আমি যে অ্যানিমেশনটা দেব সেই অ্যানিমেশনটা আগে একবার দিয়ে নিই এই ক্যানে। কীভাবে অ্যানিমেশন দেবো দেখুন, যখনই আপনি ক্যানটাকে সিলেক্ট করবেন এবং পাশে দেখবেন এখানে আমি অ্যানিমেশনটা, আগের অ্যানিমেশনটা ডিলিট করে দিলাম। যখনই আপনি ক্যানটাকে সিলেক্ট করবেন এবং অ্যানিমেট বলে যে অপশান আছে এটাতে যাবেন, তখন অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবেন। আপনি কোনো অ্যানিমেশনে যাবেন না, আপনি চলে আসবেন সোজা ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, মানে কাস্টম অ্যানিমেশন বলা হয় এটাকে। দেখুন এখানে যখনই ক্লিক করব এখানে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আপনি যেভাবে এটাকে ড্রাগ করবেন অ্যানিমেশনটা সেইভাবেই হবে। তাহলে আমি কি করব, শিফটটাকে প্রেস করে ধরবো, কিবোর্ডে যে শিফট আছে সেটাকে প্রেস করে ধরবো, ধরার পর এটাকে জাস্ট আমি ওপর দিকে এই সামান্য একটুখানি নিয়ে যাব এবং ছেড়ে দেব। দেখুন এটা কেঁপে কেঁপে অ্যানিমেশন দিচ্ছে, বাট আমি এটাকে যখন স্মুথ করে দেবো দেখুন এটা কতটা স্মুথলি একদম অ্যানিমেশন দিচ্ছে। ওকে, এটার স্পিডটাকে আপনি আরও কমিয়ে দিতে পারেন, বা আপনি একবার দেখে নেন যে কোন স্পিডে আপনি দিতে চান। ঠিক আছে, দেখুন আমার ক্যানে কিন্তু অ্যানিমেশন সঠিকভাবে দিয়ে দিয়েছি, এবার আমি ডান করে দেবো। ওকে, দেখুন এইভাবে অ্যানিমেশন দিলে কি হবে, এইভাবে অ্যানিমেশন দিলে এইটা যে একটা মোশন পেল এটা কিন্তু আপনার ডিজাইনে একদম পুরো লাইফ নিয়ে চলে আসবে, জীবন্ত করে তুলবে ডিজাইনটা। ওকে, এখন আমাদের কি বাকি আছে দেখুন, একটা লেবু এই পজিশনে দেওয়া আছে, মানে এই ক্যানটার এই রকম জায়গাতে লেবুটা দেওয়া আছে, মানে ক্যানের পজিশন আমি যদি এই রকম জায়গাতে ধরে থাকি তাহলে লেবুটা আমার এই জায়গাতে দিতে হবে। তাহলে আমি কি করব, এখন এলিমেন্টে লিখব অরেঞ্জ। অরেঞ্জ, যখনই অরেঞ্জ লিখলাম দেখুন এই ধরনের লেবু আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখুন অনেক ধরনের লেবু আমি এখানে দেখতে পাচ্ছি, তার মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন। অবশ্যই এমন কোনো কিছু একটা নেবেন যেটা কিন্তু মানানসই একটা লেবু, বেমানান কোনো জিনিস আপনি কিন্তু আপনার ডিজাইনে ইউজ করবেন না। ওকে, আমি ওপর দিক থেকে সুন্দর একটা লেবু আমি নিয়ে নিচ্ছি। দেখুন মনে করুন এই লেবুটা, এটা আমি নিয়ে নিচ্ছি, এটাকে আমি ঘুরিয়ে এইরকম করে দিচ্ছি, আপনারাও করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন যদি আপনি এটাকে ভিউ করেন, এটা প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। দেখুন
এই পজিশনে এসছে শেষমেশ, তার মানে লেবুটাকে আমার আরও একটু ওপরে তুলতে হবে। ঠিক আছে, লেবুটাকে কি করব, আমি একটু আরও ওপরে তুলে দেব, লেবুটাকে আরও একটু এই ওপরে তুলে দিচ্ছি। এখন পজিশনে গিয়ে লেয়ার্সে গিয়ে আপনি কি করবেন, এই ক্যানটাকে সবার ওপরে তুলে দেবেন। ঠিক আছে, আর এই যে আইস কিউবটা উপরে, এই আইস কিউবটা থাকবে ক্যানের ওপরে। দেখুন এখন যখনই ক্যানটাকে উপরে তুলে দিয়েছেন, এই আইস কিউবটা ক্যানের নিচে চলে গেছে, মানে এই আইস কিউবটা, তাহলে এটাকে আমি ক্যানের উপরে রেখে দেবো। দেখুন এখন উপরে আছে। ওকে, আর এই যে আইস কিউবটা, এটা কোন পজিশনে যাবে সেটা দেখার জন্য আরেকবার আমি অ্যানিমেশনটা চালিয়ে দেখছি। এটা প্রথম অ্যানিমেশন, এটা দ্বিতীয় অ্যানিমেশন। দেখুন এখানে এই আইস কিউবটা ভালো করে দেখুন, এই আইস কিউবটা কি হয়েছে, এই আইস কিউবটা এখানে ক্যানের নিচে চলে গেছে। আপনি যদি নিচে রাখতে চান নিচে রাখতে পারেন, ওপরে দিতে চাইলে ওপরেও দিতে পারেন। আমি এক্ষেত্রে ওপরে দিয়ে দেব। তাহলে আমি কি করব, এই যে সিলেক্ট করলাম, দেখুন এখানে দেখা যাচ্ছে এই লেয়ারটাকে এরকমভাবে টেনে আমি ক্যানের ওপরে দিয়ে দেবো। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে আমি পজিশনিং করিয়ে নিলাম। এখন কি করব, এখন ওপরের দিকে দেখব যে একটা, দুটো, তিনটে আইস কিউবে আমার ব্লার এফেক্ট দেওয়া আছে। তাহলে আমি কি করব, এইটাকে যে কোনো একটা আইস কিউবকে ধরে এটাকে আমি কপি করব এবং এটাকে এই পজিশনে নিয়ে আসব। এটাকে আমি বড় করে দেবো, দেখুন এই পজিশনে দিয়ে এডিট ফটোতে যাব। যাওয়ার পরে আমি কি করব, ব্লার বলে যে অপশানটা আছে ব্লারে ক্লিক করব। যখনই ব্লারে আপনি ক্লিক করবেন আপনার কাছে দুটো অপশান আসবে, একটা ব্রাশ, মানে আপনি ব্রাশ দিয়ে যেখানে যেখানে পেইন্ট করবেন সেখানে সেখানে এটা ব্লার হয়ে যাবে, আর একটা আছে হোল ইমেজ, মানে পুরো ইমেজটাকেই ব্লার করা। আমি হোল ইমেজটা ক্লিক করে ইন্টেন্সিটিটাকে এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। দেখুন আপনার যতদূর প্রয়োজন মনে হয় ততটাই আপনি ব্লার করতে পারেন। ব্যাক করব, দেখুন আপনার কাছে একটা ব্লার এফেক্টের কিউব কিন্তু চলে এসছে। ব্লারটা আমরা কেন ক্রিয়েট করি, ব্লার আপনারা ডিএসএলআর এর ফটোগুলো দেখলে বুঝতে পারবেন যে ক্যামেরার লেন্সের সামনের যে জিনিসগুলো সেগুলোকে ব্লার করা হয়। আসলে এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে আমি কি করেছি, একটা ডেপথ ক্রিয়েট করেছি। মানে আমি এটা বোঝাতে চাইছি যে অনেকগুলো জিনিস আমার সামনে আছে, বাট আমি ফোকাস করছি আমার এই প্রোডাক্টে। দেখুন কোন পজিশনে, এই পজিশনে একটা দেওয়া আছে, এই পজিশনে একটা, এই পজিশনে একটা। আমি কি করব, ঠিক যেরকম যেরকম দেওয়া আছে এরকম এই পজিশনে একটা, এটাকেই কপি করে এই পজিশনে একটা, আবার এটাকেই কপি করে এই পজিশনে একটা দিয়ে দিলাম। ওকে, দেখুন এইগুলোতেও কিন্তু আমার অ্যানিমেশন দেওয়া আছে। কি অ্যানিমেশন দেওয়া আছে ভালো করে দেখুন। এখন এইটা সবার ওপরে আছে, আমি কি করব, পজিশনে চলে যাব। যখনই কোনো কিছু আপনি দেখুন এখানে যখনই সিলেক্ট করতে যাবেন কোনো কিছু, তখন দেখবেন এইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তার কারণ এর এরিয়াটা এত দূর এবং এটা সবার ওপরে আছে, তাই এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন না এইটাকে। তাহলে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করার জন্য আপনি চলে যাবেন পজিশনে, পজিশনে গিয়ে লেয়ার্স আর অ্যারেঞ্জ আছে, আপনি লেয়ার্সে ক্লিক করবেন এবং যেটা ক্লিক করবেন এখানে সেইটা কিন্তু সিলেক্ট হবে। ভালো করে দেখুন, যেটা ক্লিক করবেন সেটা সিলেক্ট হবে। তাহলে আমি এটা সিলেক্ট করতে চাইছি, এটা সিলেক্ট করলাম। দেখুন ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেল এবং অ্যানিমেটে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন, এটাতে একটা মোশন এফেক্ট দেবেন, সেটা হচ্ছে রোটেট। এই যে রোটেট দিয়ে দিলাম। রোটেট দেওয়ার পরে এটার গতিটা আমি একটু কমিয়ে দিচ্ছি, দেখুন। তারপরে এই যে কিউবটা আছে এই কিউবটাকে আমি রোটেট দেব, এটাকে এই দিকে রোটেট দেব। ঠিক আছে, গতিটাকে আমি আবারও কমিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিলাম। ওকে, আর বাকি রইল এইটাতে আমি চলে যাব আবার পজিশনে। যাওয়ার পরে এই যে এটাকেও আমি কি করব, অ্যানিমেশনে গিয়ে এটাকেও আমি রোটেট অপশন ক্লিক করে দেবো, এটাকেও আমি অ্যান্টি ক্লক করে দিচ্ছি রোটেট। দেখুন অ্যান্টি ক্লক করে দিয়েছি। ওকে, ফলে কি হয়েছে, আমার সুন্দর একটা ভিজুয়াল ক্রিয়েট হয়েছে। আর বাকি রয়েছে আমার এই লেবুটাতেও আমি রোটেট দেব, কিন্তু পজিশনে চলে যাব। যাওয়ার পর লেবুটা সিলেক্ট করব, করার পরে আমি কি করব, অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করার পরে আমি রোটেট অপশানে ক্লিক করব এবং এর গতিটাকে একদম স্লো করে দেব। আরেকটা জিনিস যেটা এর মধ্যে আছে সেটা হচ্ছে এই যে স্লাইসটা, এই স্লাইসটা এখান থেকে এই অবধি আসে। তার জন্য আমি যে কোথায় দেব স্লাইসটা সেইটা একবার দেখে নিই। আমি কি করব, একবার প্লে করব। এটা প্রথম, এটা দ্বিতীয়,
দেখুন এখানে আমি যদি এটা প্লে করি, প্রথম এটা একটা স্লাইস আমি এই বরাবর দিতে পারি এবং এইটাকে আমি কি করতে পারি, ওপরের এই পজিশনে দিয়ে দিতে পারি। একটা লেবু স্লাইস আমি এইখানে দিতে পারি। ওকে, তাহলে আমি কি করব, এই জিনিসটাকে টেনে ওপরের দিকে নিয়ে যাব এরকম জায়গাতে। আর একটা এলিমেন্টের মধ্যে কি আমি লিখবো কি, অরেঞ্জ স্লাইস। ঠিক আছে, যখনই অরেঞ্জ স্লাইস লিখলাম, ফটোসের মধ্যে দেখতে পাবেন এই যে স্লাইস, এটাকে আপনি ছোট করুন। ঠিক আছে, ছোট করে আপনি কি করবেন, এই পজিশনে নিয়ে আসুন, মোটামুটি এরকম যায়। প্রথমেই এখানে রাখুন, রাখার পরে আপনি অ্যানিমেটে চলে যান, যাওয়ার পরে ক্রিয়েট অ্যান্ড কাস্টম অ্যানিমেশন বা ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশনটাতে ক্লিক করুন, শিফট প্রেস করে ধরুন, ধরেই রাখুন এবং এটাকে টেনে এই রকম জায়গাতে নিয়ে এবং ছেড়ে দিন। চলে আসছে, কাটা কাটা মতন লাগছে। কি করবেন, স্মুথটাকে ক্লিক করে দেবেন, দেখুন কত সুন্দর স্মুথলি চলে আসে। আর এটাকে একটা রোটেশনের একটা এফেক্ট দিয়ে দিন, দেখুন এখন লেবুটা ঘুরবে জায়গাতে। আর রোটেশনটাকে আপনি কি করবেন, অ্যান্টি ক্লক করে দেন। আর অবশ্যই এটা এই যে লেয়ারটা আছে এর পজিশনে যান, যাওয়ার পরে এটা আপনি এই ক্যানের নিচে দিয়ে দেন, তাহলে সবচাইতে ভালো লাগে। এখন আমি যদি আপনাকে প্লে করে দেখাই, এই প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়। দেখুন এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে লেবুটার জন্য এই আইস কিউবটা বোঝা যাচ্ছে না, তাহলে আমি এই আইস কিউবটা আর একটুখানি ওপরে তুলে দিতে পারি। ওকে, আমি এই আইস কিউবটা আর একটুখানি ওপরে তুলে দেব, এই আইস কিউবটা, তার মানে এটাকে আমি আর একটু ওপরে তুলে দিচ্ছি। সমস্ত কিছু আমার মোটামুটি কমপ্লিট। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে এই পাতাটা ব্লার করা। এই পাতাটা কিভাবে আমি ব্লার করব। এখন আমি যদি এলিমেন্টের মধ্যে যাই এবং লিখি লিফ লেখার সাথে সাথে ফটোসের মধ্যে দেখবেন অনেক ধরনের পাতা চলে আসবে, এই যে এই ধরনের পাতা। ঠিক আছে, এই ধরনের পাতা চলে আসবে। আপনি যদি চান এই ধরনের পাতা আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন, বাট আমি বলবো আর একটুখানি দেখে শুনে পাতাগুলো ইউজ করবেন। ঠিক আছে, এমন পাতা ইউজ করবেন যেগুলো ব্লার করলে অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে। তার জন্য কি করবেন, তার জন্য আপনি লিফ একবার লিখেছেন, আপনি এক কাজ করুন, এই ধরনের পাতা ইউজ করতে পারেন। দেখুন এই ধরনের পাতা ইউজ করতে পারেন। এখান থেকে মোটামুটি এই বরাবর এসে একটা ইয়ে ক্রিয়েট করবে, একটা এফেক্ট ক্রিয়েট করবে। দেখুন এই পাতাটা আপনি যদি একবার চালু করেন, আমি দেখিয়ে দিই, দেখুন এই পাতাটা এই জায়গা থেকে এসে এইখানে এরকম জায়গাতে এসে দাঁড়াচ্ছে। আপনি এটাতেও ক্রিয়েট করতে পারেন। পাতাটা এখানে আগে পজিশন করিয়ে নিন, নেওয়ার পর আপনি কি করবেন, কাস্টমে চলে যান, যাওয়ার পর এটা না, এই যে পাতাটা দ্বিতীয়টায়, কাস্টমে চলে যান, কাস্টম অ্যানিমেশনে যাওয়ার পরে আপনি কি করবেন, শিফট প্রেস করে ধরুন এবং এটাকে এইরকম ড্রাগ করে এইরকম জায়গাতে, এবং এটাকে আপনি কি করবেন, স্মুথলি করবেন। সুন্দরভাবে পাতাটা কিন্তু চলে আসলো। তাহলে এই ধরনের এফেক্ট আমরা কিন্তু ক্রিয়েট করে নিলাম। আরো যেই ব্লার পাতা আছে আপনি এখানে লিখতে পারেন ব্লার লিফ। দেখুন অনেক ধরনের গ্রাফিক্সের মধ্যেও পেয়ে যেতে পারেন এই ধরনের ব্লার লিফ, এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, ফটোসের মধ্যে একবার যদি দেখেন, যদি খুঁজে পান তো ভালো, যে পাতাগুলো কোন ধরনের ব্লার হয়, তাহলে আপনি শুধু লিফ লিখে কোনো একটা পাতা ইউজ করুন। এই দেখুন এই ধরনের ফ্রেশ যে কচি কচি পাতাগুলো, সেই পাতাগুলো আপনি ইউজ করতে পারেন এবং এটাতে ব্লার এফেক্ট দিতে পারেন। কিভাবে ব্লার এফেক্ট দেবেন, ভালো করে দেখুন, আগে পজিশন করিয়ে নিন। ঠিক আছে, দেখুন এইভাবে আগে পজিশন করিয়ে নিতে পারেন। এটাকে একদম ব্যাকে দিয়ে দেন, পজিশনে চলে যাবেন, অ্যারেঞ্জে চলে যাবেন, টু ব্যাক দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এডিট ফটোতে যাবেন, যাওয়ার পরে এটাকে কি করবেন, ব্লারে ক্লিক করে হোল ইমেজ, ব্রাশ না, হোল ইমেজে ক্লিক করে এটাকে আপনি ব্লার করে দেন এবং ব্যাকে চলে আসেন।
দেখুন কত সুন্দর ব্লার ইফেক্ট তৈরি হয়েছে। এরকমভাবে আপনি পাতা অ্যাড করতে পারেন, বাট আমি পাতা অ্যাড করব না, আমি এমনিতেই রেখে দিচ্ছি। এখন ফাইনালি এই জিনিসটা আমি যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার প্রথম ডিজাইন যেটা দেখে আমি করেছি, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ডিজাইন। দেখুন এটাকে যদি আমি চালু করি, এটা প্রথম, এটা দ্বিতীয়। দেখুন কত সুন্দর প্রমোশনাল একটা অ্যানিমেশন আমরা কিন্তু ক্যানভার মাধ্যমে দেখতে পারলাম। আশা করি এই ভিডিওটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন আমার সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন। আমার চ্যানেল ডিটেলসে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অথবা এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে শুধু আমার সাথে নয় আপনার মতো অনেক মানুষের সাথে আপনি কিন্তু কথা বলতে পারবেন। আর এই ভিডিও যদি আপনি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন কোন প্রবলেমটা আপনি ফেস করছেন, কোন জায়গাটা বুঝতে পারেননি। আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনি দেখে আসতে পারেন, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে আসছি, এবং যার যা সমস্যা হচ্ছে আমি কিন্তু তার সাথে কথা বলছি। ওকে, আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিন যারা এই ধরনের ডিজাইন শিখতে চাইছে। আপনার বন্ধু বান্ধব ভাই বোন যেই হোক না কেন, তাদের কাছে আপনি এই ভিডিওটা পাঠিয়ে দিন, আর তাদেরকে জানিয়ে দিন এখন অতি সহজে ক্যানভার মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইনের একটা ভিডিও চ্যানেল পেয়ে গেছি, এবং এমন একজনকে পেয়েছি যে কিন্তু গ্রাফিক ডিজাইন আমাদের শেখানোর জন্যে ইউটিউবে আছে। সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আবারও বলছি আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো। দেখা হচ্ছে আবার এইরকমই কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।